তুলা রাশির জুন 2025। তুলার ভাগ্য, কর্ম, শিক্ষা এই তিনটি ক্ষেত্রে চরম প্রাপ্তি। পিতৃকারক গ্রহ রবি অষ্টমে থাকায় বাবার শরীর ভালো যাবে না। তুলা রাশির জুন 2025 বলার পূর্বে আমরা 1 জুন 2025 সকাল 6টার গ্রহদের অবস্থান বলছি। শুক্র মেষ রাশিতে রয়েছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে বৃষ রাশিতে, অর্থাৎ রবি বুধ রয়েছে বৃষ রাশিতে, বৃহস্পতি মিথুন রাশিতে, চন্দ্র ও মঙ্গল চন্দ্রমঙ্গলা যোগ সূচিত করেছে কর্কট রাশিতে, কেতু রয়েছে সিংহ রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, শনি মীন রাশিতে। এই অবস্থায় কি শুভ যোগ তৈরি হয়েছে সেটি বলছি। 1 বুধাদিত্য যোগ, 2 চন্দ্রমঙ্গলা যোগ। এছাড়া কোনো গ্রহ বর্তমান অবস্থায় বক্রী অবস্থায় নেই। শুধুমাত্র বুধ দগ্ধ অস্তমিত অবস্থায় রয়েছে। অশুভ যোগ নবজাতক যারা জন্মগ্রহণ করবে আগামী দুদিনের জন্য কালসর্প দোষ জন্মকুণ্ডলিতে সূচিত হবে। এবার আমরা আসব যেগুলি নতুন এখানে সংযোজন করছি। শুভ সংখ্যা ও শুভ বর্ণ। তুলা রাশির জুন 2025-এ শুভ সংখ্যা 4, 5, 6, 8। অশুভ সংখ্যা 7, 1। শুভ বর্ণ সাদা, কালো, নীল, সবুজ। অশুভ বর্ণ ধূসর ও লাল। অর্থাৎ জুন মাস আপনারা কোন সংখ্যাগুলি আপনাদের জন্য শুভ, কোন বর্ণ শুভ, কোন সংখ্যা অশুভ, কোন বর্ণ অশুভ তা জানলে আপনাদের প্রত্যেক মাস প্রত্যেক জাতক জাতিকাদের জন্য এই নতুন যে বিষয়টি আমরা সংযোজন করেছি তাতে ভালো থাকার বিষয়টা অনেক বেশি হবে। এবার আমরা আসব বিচার ও বিশ্লেষণে। তুলা রাশি, যেহেতু তুলা রাশি নিয়ে বলছি তাকে প্রথম ভাব আমরা ধরি, তাহলে তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র রয়েছে মেষ রাশিতে, অর্থাৎ সপ্তম স্থানে। মেষ রাশিতে সপ্তম স্থানে থাকায় বিবাহিত জীবন, দাম্পত্য জীবন সুখের হবে। 2 ধনস্থান অধিপতি গ্রহ মঙ্গল কর্মক্ষেত্রে রয়েছে, সুতরাং কর্মের সম্ভাবনা উজ্জ্বল এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। 3 স্থানাধিপতি গ্রহ বৃহস্পতি ভাগ্যে রয়েছে, সুতরাং ভাই বোনের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে। 4 গ্রহ শনি 6ষ্ঠ স্থানে রয়েছে, অর্থাৎ পিতৃদেব ও মাতৃদেবের শরীর ভালো নাও যেতে পারে। 5ম গ্রহ শনি, সেটিও 6ষ্ঠ স্থানে রয়েছে। শিক্ষাক্ষেত্রে অগ্রগতি ঘটলেও বন্ধু বান্ধব দ্বারা সমস্যা তৈরি হতে পারে। এবার আমরা সপ্তম ক্ষেত্রে শুক্র থাকায় বললাম প্রেম, বিবাহ, দাম্পত্য শুভ। 8মে রবি থাকায় পিতৃদেবের শরীর ভালো যাবে না। 8মে বুধের মতন গ্রহ থাকলে বুধ 8ম ও দ্বাদশে কোনো অশুভ ফল প্রদান করে না, বরঞ্চ বুধ অস্তমিত হওয়ার জন্য এই রবির ক্ষতি করার প্রবণতা অনেক কমে যাবে। সুতরাং বুধাদিত্য যোগের যেমন সুফল পাওয়া যাবে না, বুধ অস্তমিত হওয়ার জন্য রবির ক্ষতির হওয়ার মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা তা কিন্তু হবে না। অর্থাৎ 8মে রবি থাকলে নিজের শরীরও ভালো যায় না, মাথা ব্যথা, শিরোপীড়া, কোমরে ব্যথা এবং আর্থ্রাইটিস পেনে ভুগতে পারেন। কোনো ক্ষেত্রে চর্ম ও
লোয়ার অ্যাবডোমেনে বা মেয়েরই সমস্যায় ভুগতে পারে। ভাগ্যে বৃহস্পতি থাকায় ভাগ্যের উন্নতি চরম শিখরে পৌঁছাবে। কর্মক্ষেত্রে চন্দ্রদেব নিজের ঘরে রয়েছেন, তিনি কর্মপতি গ্রহ হিসাবে যদি ধরি, চন্দ্রমঙ্গলা যোগও সূচিত করেছে এবং চন্দ্র নিজেই কর্মে রয়েছে, সুতরাং কর্মপ্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল। যারা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, সরকারি চাকরি করেন, তাদের কর্মজীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। একাদশে কেতু সিংহ রাশিতে আয় বৃদ্ধি ঘটাবে। ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ব্যয় স্থানে কোনো গ্রহ নেই, ব্যয় অধিপতি গ্রহ অষ্টমে রয়েছে, অস্বাভাবিক ব্যয় হবে না, ঋণ দ্বারা ক্ষতি হবে না, আইনি কোনো সমস্যা হবে না। অর্থাৎ প্রত্যেকটি বিচার বিশ্লেষণ একদম যতটা পারা যায় নিখুঁতভাবে আপনাদের কাছে পরিবেশন করলাম। সঙ্গে আমরা প্রতিকার স্বরূপ, যেহেতু পঞ্চম স্থানে রাহু রয়েছে, তাই আপনারা টাইগার ব্রেসলেট পরিধান করবেন অথবা রাহুর বীজ মন্ত্র করবেন। ওং ঐং হ্রিং রাহবে। প্রত্যেক দিন স্নান করে 28 বার এই রাহুর বীজ মন্ত্র করার পূর্বে কপালে কালো টিপ পরে করবেন। কালো রাহুর শুভ বর্ণ। আমাদের বিশেষভাবে অনুরোধ, আপনাদের অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটি ছোট্ট বিষয় আপনাদের কাছে সংযোজন করছি, আমরা যে দৈনিক রাশিফল দিচ্ছি তাতে প্রত্যেক রাশির 2টি করে বিষয় বলা হচ্ছে বিভিন্ন অনুরোধের সাপেক্ষে। সেই কারণে আমরা রাহুকাল বলছি না, শুভ সংখ্যা বলছি না। শুভ সংখ্যা ও লটারির সংখ্যা সাপ্তাহিক রাশিফলে বলছি। এবং আমরা আমাদের ফেসবুক পেজ অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টারে, সেখানে আমরা দৈনিক পঞ্জিকা যেহেতু দিচ্ছি, সেখানে রাহুকাল দেওয়া আছে। কাজেই 1 মিনিটের ভিডিওতে এত বিস্তারে যদি বলতে যাই, বলাটা অসম্পূর্ণ থাকছে। আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারলেন কেন সেটি বাদ দেওয়া হলো এবং 2টি করে বিষয় তুলে ধরা হলো। আশা করি আমাদের সমস্ত অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে পুনরায় অনুরোধ করব, সকলের কাছে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।